হাসরের ময়দানে আল্লাহ তাআলার সামনে এই অঙ্গ প্রত্যঙ্গগুলির সঙ্গে আল্লাহ তাআলা কথা বলবেন এবং তারা সাক্ষী দিবে মানুষের পক্ষে, যারা আল্লাহ তাআলাকে রব স্বীকার করেছে তাদের পক্ষে। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহ তাআলা বলেন আমি কথা বলবো তাদের হাতের সাথে, ওয়া আরজুলিহিম, তাদের পায়ের সাথে, তাদের হাত পা অর্থাৎ পুরো বডির সাথে তিনি কথা বলবেন। এবং নাখতিম আলা আফওয়াহিনা, আমাদের মুখের মধ্যে আল্লাহ তাআলা তখন মোহর মেরে দিবেন, মুখ কিছু বলতে পারবে না। ইসলামের দৃষ্টিতে মানুষের অঙ্গ প্রত্যঙ্গের যে আল্লাহ তাআলা জিকির করে, এবং আমি হাদিসে পেয়েছি যে এই যে আমরা তাসবিহগুলো পাঠ করি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, হাতের প্রতিটি কর, এই করগুলো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার দরবারে সাক্ষ্য দেবে যে আমার দ্বারা সে গনে গনে আপনার জিকির করেছেন। ঠিক আমাদের বডিতে যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে, যতগুলো গিরা উপশিরা আছে, শিরা উপশিরা আছে, সবগুলো কিন্তু আমাদের পক্ষে অথবা বিপক্ষে সাক্ষ্য দিবে। তো এই সম্পর্কে আপনার কাছে আমরা বিস্তারিত শুনব। মৌলিকভাবে এই পৃথিবী এবং পৃথিবী স্থিত যত মখলুক আছে সব কিছুই আল্লাহ তাআলার সৃষ্টি, এবং সব মখলুক আল্লাহ তাআলার গোলামি করে, আল্লাহ তাআলার আনুগত্য করে নিরন্তর। সর্বোপরি মানুষ যে আল্লাহ শ্রেষ্ঠ সৃষ্টি হিসাবে তৈরি করেছেন, এই মানুষের দেহর অভ্যন্তরীণ যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, শিরা উপশিরাগুলি আছে, সব কিছুই আল্লাহ তাআলার আনুগত্যের মধ্যে তারা লিপ্ত আছে। এই আনুগত্যটাই এক ধরনের জিকির। আল্লাহ তাআলা মানুষের শরীরে যত অঙ্গ প্রত্যঙ্গ তৈরি করেছেন, সবগুলি অঙ্গ প্রত্যঙ্গই আল্লাহ তাআলার হুকুমে নিরন্তর, মানুষ যতদিন হায়াত আছে ততদিন পর্যন্ত এটা মানুষের দেহের মধ্যে আল্লাহর হুকুমের পালন করতে থাকে। বিশেষভাবে যারা আল্লাহকে রব স্বীকার করেছে, যারা আল্লাহকে রব মানে, তাদের সামনে আল্লাহ তাআলার হুকুম যখন আসে তখন তাদের শরীর শিহরিত হয়, এবং আল্লাহ তাআলা তাদের দেহ এবং মন আল্লাহর স্মরণে নিমগ্ন হয়, আল্লাহর জিকিরে নিমগ্ন হয়। এটা হলো মুমিনের হালাত। আর যিনি ইসলাম গ্রহণ করেন নাই, আল্লাহকে রব হিসাবে স্বীকার করেন নাই, তারও শরীরের যে দেহ এবং অঙ্গ প্রত্যঙ্গগুলি রয়েছে, দেহ ও মন, এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলিও তো আল্লাহ তাআলার আনুগত্যই করে, না হলে একটা মানুষ বেঁচে থাকবে কিভাবে? তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলি চালু আছে, কিন্তু তারা আল্লাহর গোলামি করে না, তাদের মনে আল্লাহ তাআলার খাশিয়াত ভয় নাই, যার কারণে আল্লাহর হুকুম তাদের সামনে আসলেও সেটা পামাল হয়, সেটা আল্লাহ পালিত হয় না। আর যারা ঈমানওয়ালা, যারা আল্লাহকে ভয় করে এবং যারা আল্লাহ তাআলার অস্তিত্ব এবং আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ আস্থা রাখে, এবং যখন সে মনে করে যে আমার হায়াতের মালিক আল্লাহ, আমার মৌতের মালিক আল্লাহ, আমার রিজিকের মালিক আল্লাহ, আমার সব কিছুর নিয়ন্ত্রণকর্তা একমাত্র আল্লাহ, তখন তার অঙ্গ প্রত্যঙ্গগুলি আল্লাহ তাআলা অনুকূলে আপনার জিকিরের মধ্যে লিপ্ত হয়। এবং হাসরের ময়দানে আপনি যেভাবে বলেছেন, হাসরের ময়দানে আল্লাহ তাআলার সামনে এই অঙ্গ প্রত্যঙ্গগুলির সঙ্গে আল্লাহ তাআলা কথা বলবেন এবং তারা সাক্ষী দিবে মানুষের পক্ষে, যারা আল্লাহ তাআলাকে রব স্বীকার করেছে তাদের পক্ষে। এবং তাদের এই অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যদি ইতিবাচক কাজ হয়ে থাকে, সওয়াবের কাজ হয়, ভালো কাজ হয়, তাহলে ওইভাবে তারা আল্লাহ তাআলার কাছে তার পক্ষে সাক্ষ্য দিবে। যথার্থ বলছিলেন। দর্শক মণ্ডলী, অঙ্গ প্রত্যঙ্গর জিকির নিয়ে আমরা কথা বলছিলাম। আল্লাহ পাকের দেয়া এই হাতগুলোকে আমি যদি আল্লাহ পাকের হুকুমে ব্যয় করি, আমি কোরআনকে স্পর্শ করি, আমি ভালো কিছুকে স্পর্শ করি, তো এই হাতগুলো আমাদের পক্ষে সাক্ষ্য দেবে। আল্লাহ তাআলার কাছে বলবে যে আল্লাহ, সে আমাকে দিয়ে ব্যবহার করেছে, ভালো কাজে ব্যবহার করেছে, কোরআন স্পর্শের কাজে, ভালো কাজে, সৎকার কাজে, দানের কাজে ব্যবহার করেছে। অনুরূপভাবে আল্লাহ তাআলা আমাদেরকে দুটো পাও দিয়েছেন। এই পাওগুলো দিয়ে আমি যখন মসজিদে যাই, আমি যখন ভালো কাজে যাই, তারই সে সাক্ষ্য দেবে। অনুরূপভাবে যে জমিন মারিয়ে আমি জগতে পাইচারি করছি, সে জমিনও কিন্তু আমার আপনার পক্ষে সাক্ষ্য দেবে। যে মেধাকে খাটিয়ে আমরা জগৎ পরিচালনা করছি, এই মেধাটাও আমাদের পক্ষে বিপক্ষে সাক্ষ্য দেবে। অনুরূপভাবে যে চক্ষু দিয়ে আমি সারা জগতের আলো দেখছি, সকল আলো অন্ধকার সকল কিছু আমি অনুভব করছি, এই চক্ষু আমার আপনার পক্ষে বিপক্ষে সাক্ষ্য দেবে। অর্থাৎ শরীরে যতগুলো শিরা উপশিরা অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ আমার আপনার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষ্য দেবে। আল্লাহ তাআলা সূরাতুল ইয়াসিন আয়াত নাজিল করে সেটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহ তাআলা বলেন আমি কথা বলবো তাদের হাতের সাথে, ওয়া আরজুলিহিম, তাদের পায়ের সাথে,
তাদের হাত পা অর্থাৎ পুরো বডির সাথে তিনি কথা বলবেন। এবং নাখতিম আলা আফওয়াহিনা, আমাদের মুখের মধ্যে আল্লাহ তাআলা তখন মোহর মেরে দিবেন, মুখ কিছু বলতে পারবে না। সাক্ষ্য দেওয়ার পরে আল্লাহ তাআলা যখন মুখের মোহরকে খুলে দিবেন, তখন সে এদেরকে বৎসনা দিতে থাকবে যে তোমাদের জন্য এত কিছু করেছি, বুদান লাকুন্না উনাদিল, তোদের জন্য আমরা গোমরা পথভ্রষ্ট হয়েছি, এত কি না করেছি, আজকে আমাদের বিপক্ষে সাক্ষ্য দিলে আসলে কিছুই করার নেই। আমার অঙ্গ প্রত্যঙ্গ আমার নয়, এগুলো আল্লাহ তাআলার। ই আমানত নজদীকে রোজে মজদে আসদার হাকিকত মালিক হর শাই খোদাস, কয়েকদিনের জন্য আল্লাহ তাআলা মালিক বানিয়েছেন, সকল কিছুর মালিক তিনি। সুতরাং তিনি যেভাবে যে অঙ্গকে যেভাবে আদেশ করবেন, সে অঙ্গ সেভাবে আমার আপনার পক্ষে কথা বলবে অথবা বিপক্ষে কথা বলবে। চলুন আল্লাহ তাআলার কাছে কামনা করছি আমার অঙ্গ প্রত্যঙ্গ, আমার মেধা, আমার সকল কিছু, আমার কলব, আমার চিন্তা ফিকির, সকল কিছুকে আমি দ্বীন শরীয়তের তরিকা অনুযায়ী চালাই। কাল কিয়ামতের ময়দানে এগুলোর দ্বারা আমরা উপকার ভোগ করব, ফায়দা ভোগ করব, সফলতা অর্জন করতে পারবো আল্লাহ চাহে তো।